কয়টা পর্যন্ত খোলা থাকে? কটা পর্যন্ত খোলা থাকে? 8টা। ও বললো 1টা পর্যন্ত। মানে নিয়ে আসলে পানি নিয়ে আসছো? যাম না তো, আসলে যশোর আগে কোথাও যাবো। এরপর এখানে চৌদ্দতলা একটা কোয়ার্টার আছে, কোনটা ছিল না চৌদ্দতলা এয়ারফোর্স বছরে না, এই 5 বছরের জন্য। 5 বছর 10 লক্ষ। 10 লক্ষ। আর প্রতি মাসে 4,500 টাকা ভাড়া। আর এই যে যত ডেকোরেশন, এই যে ঘর বাড়ি দেখতেছেন না স্যার, পিছনে রান্নাঘর না 10 লক্ষটা তো আপনি পাবেন, রিটার্ন পাবেন। রিটার্ন পাবেন। ওটা তো এটা জামানত টাইপের। হ্যাঁ। আর সিকিউরিটি বলে আমরা বলে সিকিউরিটি। আর এমনি আমরা মাসে দিতে হবে কত? 4,500 টাকা ভাড়া। আর এই যে এখানে যত এই যে ডেকোরেশন দেখতেছেন না, এই ঘর বাড়ি এই সব কিছু স্যার নিজের টাকা খরচ করে নিয়ে। শুধু ওই মাঠ ছিল। কতদিন থেকে নিছেন এটা? এটা স্যার পাঠ যখন শুরু হয়েছে তখন নিয়েছিলাম ও যে ট্রেনের ওই যে লাইন না, ওইখানে মাঝখানে ছিল যে স্যার ছিল। কতদিন থেকে নিছেন এটা? 19 সালে। অনেক দিন। আর তখন স্যার মনে করেন গ্রুপ ক্যাপ্টেন আপনার সাইফুল স্যার ছিল, উইং কমান্ডার নাসির স্যার ছিল। ওনারা দুজন বিবেচনা করলো কি যে মাঝখানে দোকান দিলে ওরা একটু পেটে ভাতে খাইয়ে বাঁচতে পারবে, আমাদেরও ইনকাম হবে। আর এক কোনায় দিলে মানুষজন যাতে যাবে না। কিন্তু স্যার আর এক লোক আসে বুঝলেন আমাকে উঠে দিল, দিয়ে এই কোনায় দিয়ে দিল। আর ওই জায়গার থেকে এই যে ট্রেন লাইন করবে বলে সে তো রিটায়ার্ড করলো, পলায় চলেও গেল। ওই যে বিমান বাহিনীর প্রধান যে ছিল হান্নান স্যার, বুঝলেন স্যার। আর আমাকে দেখেন পেটে লাথি মেরে থুয়ে যাওয়ার মতো না। এই পাশে কি দেয়া তো ভালো হয় না, ওই পাশে দিলে ভালো হতো না? ওইখানে তো ছিল, ওইখানে দিলে তো সবাই আসতেছে, এখানে তো আসতেছে না, সবাই আসে না তো। এই দেখেন মাঝখানে স্যার মনে করেন যে যখন দোকান ছিল, হ্যাঁ, দুই সাইডে সব লোকজন, এই পাশের গেটের লোকও ওই পাশের গেটের লোক, আবার ওই যে টেবিলে বসে টসে থাকে সবাই, যে চলো যে ক্যান্টিন দেখা আছে খাই আসে। সেই জন্য সেই জন্যই আমরা দোকানটা নিছিলাম, বুঝতে পেরেছেন। আর দিছিল তখন কন্টেনার, আর সে কন্টেনারও তারা সেই 18 লক্ষ টাকা বিক্রি করে দিল। আমাদের মালপত্র সব এরা মাঠের মধ্যে চাইলে ফেলাই ছিল, বুঝতে পেরেছেন। স্যার কিস্তি আসতে তো বুঝলেন স্যার, প্রতি মাসে স্যার 4 লাখ টাকা কিস্তি আছে, দিতে হয় 16,500 টাকা এক জায়গাটা।